বারবার কথা বলতে দেয় তো। সময়ের বাবা। ওইদিন কি আমার সাথে করে বিড়াপা করো একটু বাজারে আছে কি করা যায় একটা চার্জার গাড়ি আমার কিনে দিল ওই বাংলায় চার্জার চার্জার গাড়ি তোরা চলা পারো না আমার চলো তো দেখি নিয়ে গেলাম বাজারে 1-2-3 ঘন্টা বাজারে এই দোকানে সেই দোকানে নিয়ে বেড়াচ্ছি ওরা আমার পাশে বেড়াচ্ছে আমরা তো গান শুনে দিলাম আমাকে ধরতে মানে পরে ওই লোকটা বললো কিন্তু দাঁড়িয়ে নিয়ে গেল যে আমার বললো পরে তো কিন্তু বললো নামাজ পড়তেছিলাম তখন মসজিদের পাশে দুজন দাঁড়া ছিল হুজুর সাধারণ যুবক ছেলে সবকটা ভোর সাইয়েছিল গ্রামের লোক মনে করিতে আমি নাজার বাড়িতে সারা দেশের আলেমুলামা আছে মাঝে কিরা কি মনে করি মানে এই কথাটা আমি পরে যখন আমরা নিয়ে গেল পরে আমি গেলাম তখন ওই যে ড্রাইভার ছিল সে আমার বলছে চাচা আপনার লোকের আমরা 10টার সময় পৌঁছাইছি 10টার সময় পৌঁছানি বলে আমরা দেখছি আপনি ছেলের সাথে বেরিয়ে যাচ্ছেন ছেলে ওই দোকানে থেকে অমুক দোকানে বসি অমুক দোকানে বসি এরকম আমরা কিন্তু পাশে আছি একদম মনে করলাম যে বাজার এই ধরে সবার তেমন এখান তো ধরে চারিদিক লোক বেশ সাধারণ নাই কিন্তু ধরা যাবে না যেখানে একেবারে মানুষ কোনো মানুষ করতে তাকে এই জায়গায় যদি আজ ধরা নাও যায় তারপরে বাড়ি আপনার বাড়ি আসি মসজিদে উপরে তো মাদ্রাসা ধরো করতেছিল ওখানে আমার একটা মাইকও নেই ঢাকায় ওখানে যে মাইকটা নেই মানে 40-50 টাকা দাম লাইকা কিন্তু সেটা করতে পারছিল না আমার মিস্ত্রি বুঝিয়ে মিস্ত্রি বলে ঠিক দাম আমার মিস্ত্রির সাথে করে আবার সেটা সেটমেট করলো করিয়ে দিলি ধরো ওই উপরে ওই রুমটা আগে থাকে এখানে উপরে একটা রুম দিয়ে থাকার জন্য ওই রুমটা মিলে ওই একটা রুম নাকি মাঝে থাকে তারপরে ওই ওখানে ধরো মেয়ে ওকে এগুলো 6 মাঝে এক জায়গায় ছিল তারপরে আসরের সময় আজান না আসরের সময় আমি মসজিদে চলে গিয়েছি আজান মানে ওই জায়গায় বই আমার মধ্যে আজান বই নেই আমি কিন্তু চলে গেছি মসজিদে আর ওই সময় ওরা দেখলে এই সময় কোন লোকজন তিনি গ্রামে বুঝেছে মানে ওটা তো দেরি করিনি মানে সেকেন্ডের সময়ও দেরি সেকেন্ডের সময় দিবি বুঝেছি আমি ওই লোকটা বললাম যে ড্রাইভারকে আমি তো চিনি দেখেও নি ড্রাইভার নিজেই দিতাম হাফের থেকে ঘুরিয়েছে হাফেরটা ঘুরিয়েছে যে হাফেরটা আমার বাপ আর আমার চাষা আসবে আর আমার একটা গাড়ি থাকে 3 লোকে একই রকম দেখি পোশাকে আসছে না আমার কাছে দেখা করে তখন থেকে ওই লোক আমাকে খুঁজিয়ে রাখছে আমার টেনশন এক জায়গায় দাঁড়াবে একই বলছে যে আপনার বাড়ি আমার বাড়ি ওই লোক বলছে আমি আমরা কি হয় বলছে আপনাকে খুঁজতে হয় বিষয় কি
বসে বেশন কিছু না, আপনার ছেলে আটটাতে উপরে আছে, এই সিঁড়িতে এমনি লাগি চলে যাবেন আপনি সাথে কথা আমাদের দেখা করা হয়েছে আর হয়েছে কি হয় বসে এগুলো দেখা করা তো জানে না। এই কি হচ্ছে আয়ো তার সাথে লাইন করতে, সে যদি দেখা করায় তাহলে দেখা না লাখ-খানিক টাকা লাগবে। লোকের তো পদে পদে টেকা। তারপরে কি করলাম লাগলে আমার সেই কথা তো বলতে পারবো না। তারপরে আমি তার মেলা কোথায় বললাম তাদের মানুষ এভাবে তাকে গায়ে একটা জামা পর্যন্ত চিনছি না, সে সময় তো রেস্ট নিতেছিল, মাথায় একটা দিলি না, তখন ওই সেটা বসে আমার যে অফিসে একটা বড় অফিসে উঠেছে হিন্দু, উনি আগে আপনার বাড়ি হিন্দু বড় অফিসার আগেই ঘরে উঠে করি তখন আমাকে তার কিছু করার নেই। এখন জান্নাত হয়ে জান্নাত না নিয়ে গেলে আমাকে শুধু হ্যাঁ ওই লোকটা তার বললো আর কি, দাদা সেই জন্য আমরা কিছু করতে পারলাম না, কি করবো এখন ওইভাবে তৈরি ছিল। বলছে যে আপনার ছেলে করে নিয়ে আসি, আমি 3 দিন আজ 3 দিন হচ্ছে ভাত তারা তো জানে কোনো দোষ নেই। বলছে বাড়ি বর্তমান যেটা ওটা বলছে আমাকে যে তুমি ভাত বানিয়েছি কি করে খাও না কি হয়েছে তোমার, সেখন আমি তো যেটা বললাম যে আমরা যা করছি এই মা জীবনও পাবো না, জীবনও মাপ নেই, দুনিয়া তো ক্ষণস্কার সকলেই জানে, কিন্তু তা করছি মাপ পাবো না। তো যেহেতু যে একটা সেই নিয়ে আসি আর যেভাবে ধরে নিয়ে আসি একটু একটু দিকে নেই আসতে আসে ইতিহাস ইসলাম পালন করতে গেলে তো সাবিতের জীবন আপনারা জানেন, শোনেন, এগুলো তো হবে। আল্লাহর কথা বলতে যাই তো অবশ্যই আল্লাহ বাবা খায়ের দান করে। সাধারণ সময় পুলিশগুলো ধর ওই কথাগুলি ভাবেই বলেছে, এই বর্ণনাই দিচ্ছে দাদা কি জন্য আমার ধরে তাকে আমরা জিজ্ঞেস করি, কিন্তু আমরা এখন বলতে পারবো, পরে আপনাকে জানাবো কি জন্য। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনাদের সামনে ভারাক্লান্ত হৃদয় নিয়ে একটি বিষয় দেখার পর থেকেই মর্মাহত, ব্যাকুলিত, অনেক কষ্ট, আফসোস, আবেগ নিয়ে আপনাদের সামনে কথা বলছি। ভারাক্লান্ত হৃদয় নিয়ে আমাদের সকলের কলিজার টুকরা, প্রিয় মানুষ, আমাদের মাথার তাজ, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের কলিজার চাইতে তাকে বেশি আমরা মহব্বত করি, ভালোবাসি, যার কথা শুনে লক্ষ মানুষ অন্ধকার অপরিচ্ছন্ন পথ থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে দিক নির্দেশনা পেয়েছে। যারা পথ ভোলা দিশেহারা মানুষগুলো আজকে পথের দিশা পেয়েছে, যার কথা শুনে তরুণ যুবকদের আইডল, আইকন, আমাদের কলিজার টুকরা, আমাদের হৃৎপিণ্ড, আমাদের ভালোবাসার মানুষ 1 বছর পার হয়ে গেল, আজকে জেলখানার ভিতরে কারাবন্দী হয়ে আছেন। যিনি মাঠে ময়দানে যখন কথা বলতেন চাতক পাখির মতো মানুষ তাকিয়ে থাকতেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন, তার সর্বদিক দিয়ে সে যেমন কথা বলতেন, এত সুন্দর মিষ্টি ভাষায় কথা বলতেন যে সকল শ্রেণীর পেশাজীবী মানুষের কাছে গ্রহণযোগ্যতা তিনি লাভ করেছেন।
প্রিয় ভাইয়েরা, একটি ভিডিও দেখার পর থেকেই খুব কষ্ট নিয়ে, দুঃখ ভারাক্লান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কোরআনের পাখি তরুণ মাওলানা মুফতি আমির হামজা সাহেবের সুযোগ্য পিতা, যিনি অক্লান্ত পরিশ্রম করে এরকম একজন কোরআনের পাখি উপহার দিয়েছেন। আমির হামজা একদিনে আসে না, এরকম আমির হামজা আগামীতে 100 বছরে বাংলাদেশের মানুষ পাবে কিনা আমরা জানি না। ভিডিওটি দেখার পর থেকে খুব খারাপ লাগতেছিল, আপনাদের সাথে বিষয়টি শেয়ার করতে চাই। আপনারা কলিজা থেকে ভালোবাসেন, মহব্বত করেন। ওনার বাবা আফসোস করে মিডিয়ার সামনে বিষয়টি উপস্থাপন করেছেন, যাকে আমরা খুব কাছ থেকে দেখেছি, আমির হামজার বাবাকে। প্রিয় ভাইয়েরা, উনি বলেছেন যে আমির হামজাকে যেদিন গ্রেপ্তার করা হয় সেই দিন 10টার সময় তাকে গ্রেফতার করার জন্য প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবার পরে তারা সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নাই। ওনার বাবা ওনার নিজের উপস্থাপন করেছেন, নিজেই বলেছেন, এবং আবেগ আপ্লুত হয়ে কান্না করতে করতে, কান্না জড়িত কণ্ঠে, কান্না জড়িত ভাষায় উনি কথা বলতে পারছিলেন না। যখন কথা বলছিলেন খুব কষ্ট করে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে, গুমড়ে গুমড়ে কেঁদে কথাগুলো বলতেছিলেন। একমাত্র সন্তান, তাকে সাপোর্ট দেওয়ার, তাকে ভালো লাগার জন্য দ্বিতীয় আর কোনো সন্তান তার নাই, একটি মাত্র সন্তান। আজকে তামাম পৃথিবী যাকে চিনে, বাংলা ভাষাভাষী সমস্ত মানুষগুলো যার কথা শুনে, যার আলোচনা শুনে, প্রিয় ভাইয়েরা, সেই মানুষটিকে আজকে বিনা অপরাধে, বিনা দোষে, বিনা কারণে আজকে কোরআন পিপাসু মানুষদের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে গিয়ে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করে রাখা হয়েছে। কি অপরাধ? আমির হামজা সাহেবের পিতা, সুযোগ্য পিতা, যোগ্য পিতা জিজ্ঞাসা করেছিলেন, যিনারা গ্রেপ্তার করতে এসেছিলেন, যে আমার কি অপরাধ আমার সন্তানের। ওনারা কোনো অপরাধের কথা বলতে পারেন নাই। ওনারা বলেছেন যে উপরকার নির্দেশে আমরা তাকে ধরে নিয়ে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, তার যোগ্য পিতা যখন কথা বলতেছিলেন সেই মুহূর্তে তিনি বলেছেন যে আমার সন্তান সেদিন আমার বাসায় মিস্ত্রি লেগেছিল কাজ করার জন্য। আমির হামজা ভাই এমন একজন মানুষ, সরল সাদা, একদম ভিতরে নিরহংকার, কোনো অহংকার তার মধ্যে ছিল না। আমির হামজা ভাই মানুষের সাথে যেমনি মিশতেন, কথা বলতেন, কোন শ্রেণীর মানুষ সেটা দেখতেন না, নিচ লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত, গ্রাম্য মানুষ থেকে একবারে শহরের মানুষ পর্যন্ত সকলকে তিনি শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, ভালোবাসতেন। তার বাবা যখন এই কথাগুলো বলেছিলেন, আমির হামজা ভাইয়ের বাবা যখন কথাগুলো বলতেছিলেন আর কান্না করে বলতেছিলেন যে 10টার সময় তাকে গ্রেপ্তার করতে আসা হয়েছে, আমার বাড়ির আশেপাশে তারা ঘোরাঘুরি করতেছিল। আমার সন্তান আমির হামজা যখন মিস্ত্রির সাথে হেল্প করতেছিল কাজের জন্য, বাড়িতে মিস্ত্রি লেগেছিল, তারা দূর থেকে ফলো করতেছিল, দেখতেছিল কেমন একজন মানুষ হলে সে মিস্ত্রির সাথে হেল্প করতে পারে, কাজের পরিবারে হেল্প করতে পারে, এত উঁচু, এত বড় ধরনের একজন বক্তা। আমির হামজা ভাই দুপুর গড়িয়ে গেল, আসরের নামাজের সময়ও তারা তাকে গ্রেপ্তার করে নাই। দেখা গেল আসরের নামাজ, আসরের সলাৎ যখন আদায় করতে যাবে সেই মুহূর্তে তারা একটি টেনশানে ছিল যে আমির হামজা সাহেবকে যদি আমরা গ্রেফতার করি তাহলে চতুর্দিক থেকে লোকজন এসে হয়তো এতটাই আমির হামজাকে মানুষ ভালোবাসে, মুফতি আমির হামজাকে মানুষ শ্রদ্ধা করে, মুফতি আমির হামজাকে মানুষ নিজের চাইতেও বেশি ভালোবাসে, আমরা যদি এই মুহূর্তে তাকে গ্রেফতার করি তাহলে অবশ্যই এখানে একটা ঝামেলা আসতে পারে, ঝামেলা বেঁধে যেতে পারে। তারা যখন আজান হয়ে গেছে, চতুর্দিকে যখন মানুষ শূন্য, কোনো দিকে কোনো মানুষ নাই, সেই মুহূর্তে তাকে গ্রেফতার করা হলো। আমির হামজার বাবাকে, আমির হামজা ভাইয়ের বাবাকে বলা হলো যে আপনার সন্তানকে গ্রেফতার করা হচ্ছে, নিয়ে যাব আমরা।
উনি জিজ্ঞাসা করলেন যে কি অপরাধ, আমার সন্তানের কি অপরাধ? তারা কোনো অপরাধ দেখাতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, ভিডিওতে আপনারা দেখে নেবেন, ওনার বাবা গুমড়ে কেঁদে কেঁদে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কথা বলতে পারছেন না। দেখুন, ভিডিওতে দেখে নেবেন যে ওনার বাবা কত আফসোস করে, একটি মাত্র সন্তান, খুব আফসোস করে কিন্তু কেঁদেছেন। আহাসিবান নাস ওয়া ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, এই আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো এমনি এমনিতেই জান্নাত নয়। আমির হামজা ভাই সব সময় কিন্তু বলতেন জেল জুলুম নির্যাতন নিপীড়ন গুম হত্যা হামলা মামলা এগুলো দিয়ে হকপন্থী হক কথা যারা কোরআনের কথা বলে ইসলামের কথা বলে এদেরকে দমিয়ে রাখা যাবে না। একজন আমির হামজা আজকে নেই, তার কণ্ঠে আজকে মাঠে ময়দানে শত শত আমির হামজা কথা বলছে। আজকে কোরআনের পাখি বাইরে নাই, শত শত কোরআনের পাখি আল্লামা সাঈদীর কণ্ঠে কথা বলছে। হাদিসে এসেছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। বিশ্বনবী বলেন দুনিয়াটা হচ্ছে ভালো মানুষদের জন্য, সঠিক হক কথা যারা বলবে তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো। তাদের কষ্ট হবে, মুসিবত আসবে, জেল জুলুম রিমান্ড, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে তারা যাবে, কিন্তু কখনো বাতিলের সামনে মাথা নত করবে না। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজা ভাইকে কবুল করেছেন, তিনি যে হক কথা বলেছেন, যা বলেছেন মন থেকে কথা বলেছেন। আজকে দেখা যায় অনেকে আমরা কথা বলি হয়তো মন থেকে বলতে পারি না, কিন্তু তার চাওয়া পাওয়া তার কথাবার্তাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। যে মুহূর্তে কথা বলতেছিলেন, যখন গ্রেপ্তার করা হলো আমির হামজা ভাইয়ের কে জামা নিতে দেওয়া হচ্ছিল না, পুরাতন একটা জামা টান দিয়ে নিয়ে পরে আর পরে একটা টুপি মাথায় দিয়ে ওনাকে টেনে হেঁচড়ে যখন নিয়ে যাওয়া হয়, বারবার পিছন থেকে চাতক পাখির মতো একমাত্র সন্তানকে হারিয়ে, একমাত্র সন্তানকে চোখের সামনে থেকে যখন গ্রেপ্তার করছে, ওই সময়ও বাবা জানে না যে আমার সন্তানের কি অপরাধ। কিয়ামতের আলামত হচ্ছে মানুষ জানবে না যে তার কি অপরাধ, তাকে নির্যাতন করা হবে, তাকে মারা হবে, তাকে গুম করা হবে, হত্যা করা হবে, জেলখানায় বন্দি করে রাখা হবে। সে নিজেও জানবে না যে আমার কি অপরাধ। আমির হামজা ভাই যখন গ্রেপ্তার হলেন, ওনার বাবা বারবার জিজ্ঞেস করেছে যে আবার সত্তারের কি অপরাধ। তারাও বলতে পারে নাই যে আপনার সত্তারের কি অপরাধ। প্রিয় ভাইয়েরা, ভারাক্লান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কথাগুলো বললাম। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আবারও আমাদের সামনে এসে, দেখুন এক আমির হামজা নেই, গোটা বাংলাদেশ ওয়াজের মঞ্চগুলো আজকে নীরব। এক কোরআনের পাখি আল্লামা সাঈদী রায়, আজকে তামাম পৃথিবী কোরআনের বাংলা ভাষাভাষী মানুষদের কোরআনের মঞ্চগুলো নীরব। প্রিয় ভাইয়েরা, যারা আজকে সুন্দর করে কোরআনের মঞ্চগুলো সাজিয়েছিল, যারা কথা বললে মানুষ চাতক পাখির মতো শুনছিল, হেদায়েতের পথে আসছিল, যাদের কথার ভেতরে তাসির ছিল, যাদের কথার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো লাগা ভালোবাসা ছিল, তারা কিন্তু আজকে দেয়। সবাই প্রিয় আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে মুক্ত করে দিয়ে বাতিলদের ষড়যন্ত্র চক্রান্ত সমস্ত জালকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে, সমস্ত ষড়যন্ত্রের জালকে অপেক্ষা করে প্রিয় ভাইকে যেন আবার আমরা কাছে পাই, আবার যেন কোরআনের মঞ্চ জেগে ওঠে, মানুষ যেন কোরআন পিপাসু মানুষগুলো যেন আবার কোরআনের তাফসির শুনতে পারে। তাফসির কি জিনিস, তাফসির কেমনে করতে হয়, সেটা আমির হামজা ভাইয়ের ওয়াজ শুনলে, তাফসির শুনলে মানুষ বুঝতে পারে যে তাফসির হচ্ছে। তাফসির কাকে বলে? হাজারো বক্তা মাঠে কথা বলতেছে ভাই, তাফসিরের সেই পিপাসু, তাফসিরের সেই তৃষ্ণা মেটানো সম্ভব হচ্ছে না। অতি অল্প স্বল্প সময়ে একটি কোরআনের বাগান সাজিয়েছিলেন গোটা বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী সমস্ত পৃথিবীতে, জেনার জন্য অনেকে রোজা রাখতেছে,
অনেকে কান্না করছে। প্রিয় ভাইয়েরা, আসুন ওনার বাবার সে ভিডিওটা আপনারা দেখবেন। আপনার হৃদয়টা যদি পাথরের মতো হয়, আপনার হৃদয়টা যদি শক্ত হয়, তাও থাকতে পারবেন না আপনি একমাত্র সন্তানকে হারিয়ে তারা পাগল পারা। কলিজার টুকরা দুটি সন্তান, দুটি মেয়ে ফুটফুটে, 1 বছর পেরিয়ে গেল, তারা বাবাকে দেখে নাই, বাবার চেহারাটা তারা দেখতে পায় নাই। তাদের সন্তানের আর্তনাদ করে জেলখানার গেটে গিয়ে বলে, আমাদের আব্বু কি আর বাসায় যাবে না, আমাদের বাবা কি আর বাসায় ফিরবে না, আমাদের বাবা আর কি ওয়াজ করবে না, আর কি তাফসীর মাহফিল করবে না, আগের মতো কি গাড়ি নিয়ে এসে আমাদের দরজায় তো আর লাগে না, আব্বু তো আর আগের মতো রাতে আমাদের বাসায় আর ফিরে না। এই অবলা, এই ছোট্ট মাসুম নিষ্পাপ কলিজার টুকরা এই মেয়েদের, এই ছোট্ট বাচ্চাদের কান্নার জবাব কে দিবে, আর তাদেরকে কে বোঝাবে? তাদেরকে কোনো কিছু দিয়েই বোঝানো সম্ভব হচ্ছে না। সর্বক্ষণ তার দুটি সন্তান কান্না করে বাবার জন্য, যে বাবা কোথায়, বাবা আসছে না কেন, কি দিয়ে বোঝাবো? জেল কি, কোথায় বন্দি করে রাখা হয়েছে, তারা কেমনে জানে যে জেলখানাটা কি? আজকে কোরআনের পাখিগুলোকে, পরিবার থেকে এক একটা কোরআনের পাখিকে, যারা মানুষের কোরআনের পিপাসাকে যারা মিটিয়েছেন, তাদেরকে আজকে বন্দি করে রাখা হয়েছে। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা প্রিয় ভাই মুফতি মাওলানা আমির হামজা ভাইয়ের পরিবারের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন ওনার বাবাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। একমাত্র সন্তান হারিয়ে মা গুমড়ে গুমড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। 1 বছর পার হয়ে গেল। আমির হামজা ভাইয়ের মা দীর্ঘদিন ধরে রোজা পালন করছেন, বাবা রোজা পালন করছেন, স্ত্রী রোজা পালন করছেন যে আমার সন্তান কবে মুক্তি পাবে। প্রিয় ভাইয়েরা, এরকম একজনকে হারিয়ে আমরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য হয়তো কোরআনের পাখিকে বন্দি করে রেখেছি। হাজারো মানুষ তাদের জন্য দোয়া করতেছে। আমরা প্রিয় ভাই আমির হামজা ভাইয়ের জন্য আমরা মুক্তি চাই। আল্লাহ পাক যেন বাবা মা, ফ্যামিলিতে, পরিবারে 2টি কলিজার টুকরা সন্তান, 2টি মেয়ে এবং স্ত্রীকে, শ্বশুর শাশুড়ি, পরিবার পরিজন এবং আমির হামজা ভক্ত যত মানুষ আমরা আছি, আল্লাহ পাক সকলকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং অতি সত্বর আল্লাহ পাক যেন নিঃশর্ত মুক্তি দিয়ে আমির হামজা ভাইয়ের কণ্ঠে আবারও যেন কোরআনের মঞ্চগুলো অলঙ্কিত হয়। আল্লাহ পাক, তুমি আমাদের প্রিয় ভাই আমির হামজা ভাইকে তুমি আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও। আমিন।